হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ঘূর্ণিঝড় ফেঙ্গাল আছড়ে পড়বে তামিলনাড়ুর উপকূলে। দেখুন বন্ধুরা, আজকে রাত পার হওয়ার পর আগামীকাল 30 তারিখ শনিবার দিন এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এটি কোথায় আছড়ে পড়বে একবার দেখুন। এটি দেখুন বন্ধুরা, ক্রমশ চেন্নাই এর কাছাকাছি কোথায় আছড়ে পড়ে দেখি। চেন্নাইয়ের কাছাকাছি কালপাকাম জায়গাটির নাম, একটা হচ্ছে মহাবালিপুরম, এই সমস্ত জায়গা অর্থাৎ চেন্নাইয়ের কাছাকাছি কোথাও একটি আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। ঘূর্ণিঝড় যখন ফেঙ্গাল যখন আছড়ে পড়বে তখন এর ঘন্টা সর্বোচ্চ গতিবেগ কত হয় এটা আমরা দেখি। বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখতেছি বন্ধুরা, এর সর্বোচ্চ গতিবেগ হবে হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। এটি ঢুকে যাবে চেন্নাই উপকূলের দিকে, অর্থাৎ করমণ্ডল উপকূল অর্থাৎ তামিলনাড়ু উপকূলের দিকে এটি আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড়টি ঠিক কবে আছড়ে পড়ে এটা দেখুন। এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি, ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করবে, এটি ল্যান্ডফল করবে হচ্ছে রবিবার 1 তারিখ, মানে 1 ডিসেম্বর। এটি ল্যান্ডফল করবে 3টা কি 4টা নাগাদ, ভোর 3টা কি 4টা নাগাদ এটি ল্যান্ডফল করবে। যখন এটি ল্যান্ডফল করবে দেখুন প্রচুর পরিমাণে ব্যাপক ঝড় বৃষ্টি সংঘটিত হবে। এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। চেন্নাই, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে কর্ণাটক, তারপরে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ এগোতে এগোতে এটি ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত ঘটাবে। তবে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাবই পশ্চিমবঙ্গে কিংবা বাংলাদেশে পড়বে না, কিন্তু পশ্চিমবাংলাও কিন্তু বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। কেন হবে দেখুন বন্ধুরা, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই যে মেঘ জলীয় বাষ্পগুলি সংগঠিত হয়ে পশ্চিমবাংলার কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটাবে। দেখুন বন্ধুরা, কোথায় কোথায় বৃষ্টিপাত ঘটবে এটা দেখুন। আপাতত দেখুন বন্ধুরা, আগামীকালই বৃষ্টিপাত হবে। কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপরে চন্দননগর, খড়গপুর, তারপরে এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে। আরামবাগ, তার হচ্ছে দক্ষিণ মানে দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন এলাকাও বৃষ্টিপাত হবে হালকা, তবে নগণ্য বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে না, বাংলাদেশের মোটামুটি আবহাওয়া শুকনোই থাকবে। উত্তর পূর্ব ভারতেও আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। এ কয়দিন হালকা বৃষ্টিপাত হবে, তবে এর পাশাপাশি কিছু হবে না। আপাতত বন্ধুরা, শীত কেমন পড়তে চলেছে এটা দেখি বন্ধুরা। বন্ধুরা, শীত কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু এটা জাগায় পড়তে চলেছে, এটা জাগায় শীত পড়বে। দেখুন বন্ধুরা, হে বন্ধুরা দেখুন বন্ধুরা, সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে 14 ডিগ্রি 13 ডিগ্রি দেখাচ্ছে। উত্তরবঙ্গে যাই, এখানেও কিন্তু 14 ডিগ্রি দেখাচ্ছে, এবং দার্জিলিং পার্বত্য অঞ্চলে এটি 7 ডিগ্রি দেখাচ্ছে। এবং এবং হিমালয় পর্বতমালাতে এই সময় তো বরফ পড়তেছে। এবং উত্তরবঙ্গেও হচ্ছে কালিম্পংয়েও ঠান্ডা পড়েছে বেশ। এবং আপনারা নিউজ চ্যানেলে দেখেছেন যে সান্দাকফুতে কিন্তু বরফবারি হয়েছে। অর্থাৎ একটা অর্থাৎ শীত যে পড়তে চলেছে এটা ডিসেম্বর মাসে ব্যাপক শীত, এবং সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকবে না, 23 ডিগ্রি কি 24 ডিগ্রির উপরে উঠবে না এই তাপমাত্রাটি। আপাতত এই হচ্ছে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি। আপাতত বন্ধুরা, স্যাটেলাইট ইমেজ একটু দেখে নিন কেমন কোথায় মেঘ। আপাতত বন্ধুরা স্যাটেলাইট ইমেজে দেখুন বন্ধুরা, কোথায় কেমন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, কোথায় মেঘলা থাকবে। আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু কিছু মেঘ আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতেছে। দেখুন বন্ধুরা, ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু কিছু মেঘ, এটা তো তামিলনাড়ু, এখন তো ঘূর্ণিঝড়টি ভারত মহাসাগর থেকে ঘূর্ণাবর্ত উৎপন্ন করে আপাতত ইয়েতে রয়েছে, ভারত মহাসাগর পার হয়ে এটি বঙ্গোপসাগরে অবস্থান করছে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি। এই কারণে বন্ধুরা দেখুন, এই মেঘগুলি কিছু কিছু মেঘ দক্ষিণবঙ্গে ঢুকতেছে। দেখুন বন্ধুরা, এই দক্ষিণবঙ্গে এই মেঘগুলো ঢুকার কারণে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি বাংলাদেশের আবহাওয়া শুকনো থাকবে, উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, উত্তর পূর্ব ভারতের আবহাওয়া শুকনো থাকবে। আপাতত এটা কি এসে গেল আপাতত, তারপরে গোটা ভারতবর্ষের আবহাওয়ায় শুকনো থাকবে উত্তর ভারত। এই হচ্ছে পরিস্থিতি। আর কাশ্মীরে তো বরফ পড়বে, তারপরে হিমালয় পার্বত্য অঞ্চলে তো বরফ পড়তেছে এই মুহূর্তে শীতের কারণে।
আপাতত বন্ধুরা এটি হচ্ছে গোটা আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। আপাতত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কদিন ভিডিও বানাতে পারিনি, একটু অসুবিধা ছিল। তাই বন্ধুরা আমি রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করব। আপাতত বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।